into making love, so come give me a hug. If you're into getting rough, you can find me in the club. Bottle full of bug, mama, I got what you need. If you need to feel love, I'm into having sex, I ain't into making love, so come give me a hug. আসসালামু আলাইকুম, আমি আপনাদের বোন হ্যাপি আপা ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার চায়ের দাওয়াত রইল, চা খাই আর আপনার সাথে গল্প করি। তো কালকে যাব আন্টির বাসায়, বসুন্ধরায় যাব। আন্টির বাসায় দাওয়াত ছিল, ঈদে যেহেতু কোথাও তেমন একটা যাওয়া হয়নি, তো আর আপনাদের ভাইয়া তো আরও সময় পায় না। তো একটা অনেক বড় কাজ দিয়েছে আপনাদের ভাইয়া আমাকে, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এদিকে দেখেন আমি পেশোয়ারি রান্না করেছিলাম, এত মজা হয়েছে বিশ্বাস করেন। অল্প একটু করেছিলাম, মনে হয় আধা কেজির মতো গোশত হবে, কুরবানির গোশত না, কেনা গোশত। তো যাই হোক, আজকালকার কুরবানির গোশতর সিরি দেখলে এক একজনের কী আর বলবো, এটা নাই বলি। তো যাই হোক, এদিকে মুনতাহাকে বললাম একটু টেস্ট করার। ও বরাবরই গোশত কষানো, গোশত যেটাই করি না কেন সে এভাবে করে খেয়ে বলবে কেমন হয়েছে। যদি বলে শক্ত হয়েছে তাহলে তো হয়েছে। যাই হোক, যেই কথা সেই কাজ। এই যে হচ্ছে কাজটা হচ্ছে বিক্রমপুরে মিষ্টি ভাণ্ডারে। আমার আন্টির এই দোকানের মিষ্টি অনেক পছন্দ, এই দোকানের মিষ্টি আমার মা খালাদের খুব পছন্দ। তো এখান থেকে নিয়ে নিলাম কিছু মিষ্টি, আলহামদুলিল্লাহ। তা আমি চেয়েছিলাম আরও নিতে, কিন্তু আপনাদের ভাইয়া বললো যেহেতু আন্টিদের ডায়াবেটিক্স আছে নেওয়া যাবে না, না মানে না। তো যাই হোক, এদিকে সব প্যাকেট ট্যাকেট করে দিচ্ছিল একদম সুন্দর করে। আমার পছন্দ মতোই বক্স নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা এই অপশানটা ওদের আছে, আর এটার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ ওরা নেয় না। তো সব কিছু শেষে আমাকে তারা কি দিল, তো আমিও এটা নিয়ে সুন্দর মতো রিক্সা করে মিষ্টির ব্যাগগুলো পাশে বসিয়ে বাসায় চলে আসলাম। তারপরে আব্বুকে দেখাচ্ছিলাম যে আব্বু দেখো তো মিষ্টিগুলো কেমন হয়েছে। তো যেহেতু বাবাও সাথে যায় না আর আপনাদের ভাইয়াও নাই, তারপর ভাইয়াকে মিষ্টিগুলো ভিডিও কলে দেখাইলাম। ভাইয়া বললো হ্যাঁ ঠিক আছে, মানে আপনাদের ভাইয়া আমার জামাই। এদিকে মুনতাহার একটা ব্যাড হ্যাবিট আছে, সে গাড়িতে উঠলে তার বমি হয়। এটা আমি জানি না সে কার কাছ থেকে পাইছে, আল্লাহ মাফ করুক, আমার এই অভ্যাসটা নাই। তো তাকে বলতেছিলাম তুমি কি করছো, তাকে এক একটা কথা বলায় ভুলায় রাখার চেষ্টা করতেছিলাম। আর বমির ওষুধ তো তাকে আগেই খাওয়াইছি, কিন্তু তারপরেও। আর এই যে ড্রেসটা পরা দেখছেন, এটা কিন্তু ডলবুবুই ওকে গিফট করেছে। তো আকাশে অনেক মেঘ, আর শোনেন কি বলে, অল্প 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 খাও, কারণ তুমি খুব ভালো তাই। আপনার কাছে ভাঙতি আছে? তাহলে আপনি দিয়ে দেন, আমি পরে দিয়ে দিচ্ছি আপনাকে। আকাশে যাইতাম, আমি মেঘগুলাকে হাওয়ার মিঠাই মতন খাইতাম। হাওয়াই মিঠাই খাইতাম, মজা আকাশে হাওয়ার মিঠাই, তাই? হ্যাঁ আমি খাইতাম। বেসিক্যালি ওকে নিয়ে আমার একটু গাড়িতে ট্রাভেল করতে সমস্যাই হয়, তাই ওর জন্য উবারটাও বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখি আসলে এরকম করলে ওর অভ্যাসটা খারাপ হয়ে যাবে। তো আবার উবারটা ইনস্টল করে আবার শুরু করলাম, কারণ যেই গরম বাইরে। আর ওকে অভ্যাসটা চেঞ্জ করার জন্য একটু ওর সাথে গল্প করছিলাম। তো এই করতে করতে দেখেন ভাইয়া আর নাতি মিলে কি করতেছে। আর বাইরের আকাশটা একদম পুরো কালো হয়েছিল। সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু ঠান্ডা ছিল না। তো রাস্তাঘাট অনেক খালি ছিল, অনেক খালি ছিল, খুব ফাস্ট চলে আসছে। আর আপনাদের ভাইয়ের দিক দিয়ে বারবার বলতেছিল কত দূর আছো, কত দূর আছো। তো বাসায় এসে দেখি অলরেডি খাওয়া দাওয়া শুরু। তো ভিডিও আর কি করব, বাচ্চাদের কাছে মোবাইল থাকলে যেটা হয়, একদম খাবারের লাস্টে যায় ভিডিওটা করছি, মানে আমাদের খাওয়া শেষ তখন যায় ভিডিওটা করছি। হ্যাঁ, কিছুই করার ছিল না। তো মাঝখান দিয়ে একটু একটু নিতে পেরেছিলাম, কিন্তু বাবুদের কারণে আর পুরো ভিডিও করতে পারিনি। এই যে আপনাদের ভাইয়া খেয়ে শাশুড়িদের সাথে আর শ্বশুরের সাথে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ডেজার্ট রেডি করেছিল। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, আমাকে একটু দাও। আন্টি কেমন মজা? শোনা আসো, তোমাকে আমি খাওয়াই দেই, আসো বলে আ। তো শান্ত আমাকে ফাইনালি ডেজার্ট দিয়ে দিল, আমি খেলাম, অনেক মজার ছিল। কারণ ভিডিও এভাবে করার সময় করতে পারিনি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ডেজার্ট শান্তমণি।
তো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।